আজকের ভিডিওটা স্কিপ না করে যদি পারো একটু সময় দাও, আশা করি তোমার রোজার গুরুত্ব আরো বাড়িয়ে দিবে ইনশাল্লাহ। আর হ্যাঁ, শেষটা না দেখলে অনেক কিছু অজানা থেকে যাবে। রমজান শুধু রোজা রাখা নয়, রমজান হলো নিজেকে নতুন করে তৈরি করার মাস, যে মাসে তুমি সুরটি বদলাতে পারো আর জীবনও বদলে যাবে ইনশাল্লাহ। যেটা শুধু রীতি নয়, যেটা তোমাকে সত্যি। এই ভিডিওতে আমি তোমাকে শিখাবো সত্যি পাওয়ার রুটিন। রমজানের ফজরের পর এইটা হলো দিনের সবচেয়ে বরকতময় মুহূর্ত। সকালবেলার জিকির করো, 100 বার ইস্তিগফার করো। নামাজের পর 30 থেকে 45 মিনিট কোরআন তিলাওয়াত, সূরা ইয়াসিন অথবা সূরা মুলক, যে কোনো একটা। ফজরের পর প্রথম 30 মিনিট মোবাইল ধরবে না, মাত্র আল্লাহর জন্য রেখে দাও। যদি এই সকাল সামলাতে পারো, তোমার পুরো দিন শক্তি পাবে ইনশাআল্লাহ। দুপুরের ক্লান্তি, রোজার তৃষ্ণা, শরীর দুর্বল, কিন্তু আল্লাহের দরজা এখনো খোলা। ঠিক এই সময় আল্লাহ তোমাকে ডাকছেন, এসো আমার দিকে ফিরে আসো। জোহর নামাজ শেষে 20 মিনিট কাইলুলা হালকা ঘুম, 5 মিনিট ইস্তিগফার ও তাসবিহ, 5 মিনিট দোয়া লিস্ট পড়া। চুপ বসে আস্তাগফিরুল্লাহ বলতে থাকো, দেখো মন হালকা হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ। আসর নামাজের পর 1 পারা কোরআন, না পারলে হাফ পারা পড়ো। 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো। ইফতারের আগে 20 মিনিট শুধু দোয়া করো। ইফতারের আগে করা দোয়া ফিরিয়ে দেয়া হয় না, হাত তুলে মন থেকে দোয়াতে চাও, আল্লাহ শুনছেন। আল্লাহুম্মা ইন্নাকা সামতু ওয়া বিকা মানতা আবারিজনিকা আফতারতু। পাতা পরে ইফতার করো। ইফতারে খেজুর ও পানি অবশ্যই রেখো। মাগরিব নামাজের আগে কম খাবার, বেশি ইবাদত। পেট ভরা হলে ইবাদত দুর্বল হয়, এইটা রমজানের গোপন রহস্য। ইশার নামাজ, তারাবির নামাজ, 15 মিনিট কোরআন অথবা জিকির। সত্যি কথা হচ্ছে, যে রমজানে কাঁদে আল্লাহ তাকে বদলে দেন। কোরআন অথবা 20 মিনিট তিলাওয়াত করা, 100 বার ইস্তিগফার, 100 বার দরুদ শরীফ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ আর আল্লাহু আকবার পড়ো। এই 7টি আমল মেনে চললে রমজান শেষ হওয়ার আগে তুমি আগের মতো থাকবে না। রাতের মধ্যে সবচেয়ে বড় এবং গুরুত্বপূর্ণ রাত হলো লাইলাতুল কদরের রাত, যে রাতে আমরা রোজা রেখে পেয়ে থাকি রোজাদারদের জন্য পুরস্কার দেওয়ার রাত। তাই এই রাতে যত পারো নফল ইবাদত করো, নামাজ পড়ো, তাহাজ্জুদ পড়ো, তওবা করো, তাসবিহ পড়ো, আল্লাহ তিলাওয়াত করো, আল্লাহর প্রশংসা করো এত বেশি, যাতে আল্লাহ দোয়া ফিরিয়ে দেওয়ার আগে একবার ভাববেন। প্রয়োজন নেই হাদিস ফলো করার, দরকার নেই নিয়ম মানার, শুধু ইবাদত লুটিয়ে পড়ো। লুটিয়ে পড়ো আল্লাহর পায়ে। নামাজের পাটিতে শুধু একটাই জিনিস মনে রাখো, এই রাতের মুহূর্ত আল্লাহর সন্তুষ্টি। মনে রেখো, এই রাত 1000 মাসের চেয়ে উত্তম। এইটা শুধু রাত না, এইটা তোমার তাকদির ঘোরানোর সময়। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নী। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন অর্থ, হে আল্লাহ তুমি ক্ষমাশীল। তুহিব্বুল আফওয়া অর্থ তুমি ক্ষমা করতে পছন্দ করো। ফা'ফু আন্নী অর্থ অতএব আমার জন্য ক্ষমা করো। এই রমাদান পাওয়ার রুটিন ধরে রাখো আর দেখবে তুমি নিজের জীবনে অসাধারণ পরিমাণ এক্সপেরিয়েন্স করছো।